বিসমিল্লাহির রহমানির রহিম। জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য সমগ্র দেশবাসীকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার প্রস্তাব হলো, আগামীকাল থেকে দেশের সমগ্র এয়ার কন্ডিশন বন্ধ করে দিতে হবে। অর্থাৎ বিদেশি রাষ্ট্রদূত সহ রাষ্ট্রীয় মেহমানদের আপ্যায়ন এবং রাষ্ট্রের দুই একটা সেকশনে জরুরি কাজ ছাড়া বাংলাদেশের কোনো লোক আগামীকাল থেকে এয়ার কন্ডিশন ব্যবহার করতে পারবে না। এই আইন করা যায় কিনা। তাছাড়া আমরা দেখেছি আগামীকাল থেকে যারা স্যুট টাই পরে এগুলা বন্ধ করতে হবে। বিদেশিদের সাথে কথা বলার সময়, বাইরের রাষ্ট্রে ভ্রমণ করার সময় জরুরি প্রয়োজনে আমরা ফর্মাল ড্রেস পরতে পারি, কারণ এই চৈত্র মাসের গরমে কোট টাই পরে চলাফেরা করাটা কতদূর যুক্তিসঙ্গত, এই আপৎকালীন অবস্থায় এই প্রশ্ন রইল এই জাতির বিবেকের কাছে। কারণ কোট টাই পরলে এয়ার কন্ডিশনের আরও বেশি প্রয়োজন হয়। তৃতীয় কাজটা করতে হবে, 9 মাস শীতের ড্রেস আমাদের সম্মানিত বিচারালয়ে অ্যাডভোকেট মহোদয়গণ ব্যবহার করেন। সেটা 1685 সালে দ্বিতীয় চার্লস মৃত্যুর কারণে এই কালো গাউন পরা হয়েছিল। এটা ব্রিটিশ স্বাধীনের পরে এই চৈত্র মাসে কতদূর যুক্তিসঙ্গত, এটা বন্ধ করা যায় কিনা। অস্ট্রেলিয়া আমেরিকাতে এই ব্রিটিশ উপনিবেশ থেকে বের হওয়ার পরে তারা এগুলো এখন আর পরে না। কারণ এই চৈত্র মাসে এই গরমে একটা মানুষ যদি এটা পরিধান করে, এয়ার কন্ডিশনের প্রয়োজন হয়, তার শরীরের ক্ষতি হয়। বাস্তব প্রয়োজনে আমরা এটা অবশ্যই বাদ দিতে পারি, কারণ এটা হচ্ছে ব্রিটিশ কলোনিতে এটা ব্যবহার করা হতো। দ্বিতীয় চার্লস মৃত্যুবরণ করলে কালো ব্যাজ পরিধান করা হয়েছিল তাকে সম্মান দেখানোর জন্য। আমরা এখন স্বাধীন দেশ, এটা ব্রিটিশ কলোনি নয়। কারণ আমাদের আয়ের খাতগুলোকে সচল রাখতে হবে। গার্মেন্টস কর্মী যারা আছে, গার্মেন্টসের নিয়মিত আমাদের বিদ্যুৎ সংযোগ প্রদান করতে হবে। যা না খেয়ে আমরা বাঁচতে পারবো না, দুর্ভিক্ষ আসতে পারে। অর্থাৎ ইরিগেশনটাকে অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ করতে হবে। যে সকল কৃষক জমিতে ইরিগেশনের ব্যস্ত আছেন তারা যাতে নিয়মিত ডিজেল পায় সেই ব্যবস্থা করতে হবে। জরুরি খাত ব্যতীত 6টার আগে, আমি অনেক আগে একটা পোস্ট করেছি, সমগ্র শপিং মল বন্ধ করতে হবে। শপিং মলে যে লাইটিং করা হয়, ইট ইজ কোয়াইট আননেসেসারি। 90% লাইট বন্ধ করতে হবে। কারণ হলো আমাদের পূর্বের থেকেই প্রস্তুতি নিতে হবে। এ জাতির সকলেই সম্মিলিতভাবে আমরা আরও যদি তেলের সংকট হয়, বিদ্যুতের সংকট হয়, তাহলে জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য অপ্রয়োজনীয় খাতে আমরা 5টা পয়সাও যাতে অপচয় না হয়, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে শিক্ষাকে অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ করার জন্য যে সকল শিক্ষক 30, 40, 50 কিলোমিটার দূরে প্রায় 5-6 লক্ষ শিক্ষক মোটরসাইকেল নিয়ে তারা এ জাতির লেখাপড়া করা নিয়ে ব্যস্ত আছে, তাদেরকে রেশনিংয়ের মাধ্যমে তেলের ব্যবস্থা করতে হবে, কারণ আমরা শিক্ষাকে বাদ দিতে পারি না। তাছাড়া আমাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে কোনো তেলের কারণে, অক্সিজেনের কারণে এই কোনো সমস্যা না হয়, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। গাড়ি চলাচল অফিসারদের জন্য সীমিত করতে হবে। সচিবালয়ে দেখা যাচ্ছে সেক্রেটারি থেকে এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি 8-10 খান এক মন্ত্রণের গাড়ি ব্যবহার না করে আমরা ওখানে একটা মাই করে 10-12 জনকে আনতে পারি। ডিসি অফিসের ক্ষেত্রে, জেলা জজ আদালতের ক্ষেত্রে এবং বিভিন্ন অফিসের ক্ষেত্রে অনুরূপ সিস্টেম ফলো করে আমরা তেলের খরচ কমাতে পারি। যেখানে ওয়াকিং ডিস্টেন্স, উইদিন 5 minutes or
10 মিনিটস হেঁটে যাওয়া যায়, আমরা সেখানে হেঁটে যেতে পারি। আমরা আননেসেসারি গাড়ি ব্যবহার না করে যেখানে মোটর সাইকেলে যাওয়া যায় সেটা আমরা করতে পারি। আমরা যদি 1971 সালের ইতিহাসের দিকে তাকাই, একজন বীর মুক্তিযোদ্ধা এমনও হয়েছে 10-15 দিন গোসল করে নাই, মাটিতে থাকছে, তার গায়ে চুলকনি হয়ে গিয়েছে, এমন অবস্থাকল ফেস করেই কিন্তু এই দেশ স্বাধীন করা। সেজন্য আপৎকালীন অবস্থায় আমরা সকলে সম্মিলিতভাবে এদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, প্রবলেম ফেস করার জন্য, অবস্টাকেল ফেস করার জন্য এ জাতির একজন কৃষক, ক্ষেতমজুর থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সকলের স্যাক্রিফাইস করার মেন্টালিটি থাকতে হবে। কারণ আমাদের এখন বিলাসিতা করার সময় নাই। আমাদের অবশ্যই দেখে শুনে সামনের দিকে এগোতে হবে। এই সমস্যা যে খুব দ্রুত সমাধান হয়ে যাবে বিষয়টা এরকম নয়। তাছাড়া আমাদের রাষ্ট্র চলে হলো বিদেশগামী ভাইদের উপর, ইয়ন মিশনের উপর এবং গার্মেন্টস সেকশনের উপর। সেখানে আমাদের কড়া নজরদারি রাখতে হবে। বিদেশগামীদের ক্ষেত্রে বিশেষ করে মিডল ইস্ট বেসড যে সকল ম্যান পাওয়ার আমাদের আছে সেখানে প্রবলেম হতে পারে। সেই জন্য দেখে শুনে বুঝে দল মত নির্বিশেষে সকলে সম্মিলিতভাবে আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে। বিলাসিতা করার সময় নাই। প্রাথমিক পর্যায়ে যারা কোর্ট পড়বে তাদেরকে একটু প্রাথমিক পর্যায়ে সতর্ক করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া যেতে পারে। আমরা দেখে শুনে বুঝে যদি এভাবে চলতে পারি, আপৎকালীন অবস্থা যাওয়ার পরে আমরা অ্যাজ ইউজুয়াল লাইফ লিডিং করতে পারি।